হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো বন্ধুরা। আলহামদুলিল্লাহ, ভালো থাকো, আল্লাহ নবীর পথে থাকো, সবসময় জিকিরে ফিকিরে থাকো। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে বন্ধুরা, সাথে আমাদেরকেও। তো আমার প্রিন্সেস অনেক অসুস্থ, বুঝছো, তার জ্বর। সে তারপরেও দেখো টিভি দেখতেছে, খেলা দেখতেছে। যাই হোক, তো দেখো আমরাও মা, আর যে মারা সন্তানদেরকে কি করে মাইরা ফেলায়, কাইটা ফেলায়, কি এর পরকিয়ার লেগা, কি এর লেগা। আল্লাহ গো হেদায়েত করুক। যে যে দাজ্জালের যুগ চলে আসছে, দাজ্জালের যুগে যেমন আমরা আগুন হাতে রাখতে পারবো, আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছে আমরা ইমান হাতে রাখতে পারবো না। দেখো বন্ধুরা, সেই ঘটনাগুলি কিন্তু ঘটতেছে, যে সেই পরিস্থিতিগুলো হইতেছে। আমরা এই ইন্টারনেটের যুগে, আমরা এই ইউটিউবের যুগে, আমরা এই হোয়াটসঅ্যাপের যুগে, মানে আমাদের যে কি পরিস্থিতি, আল্লাহ আমাদের কি কিয়ামতের আলামত দেখাইতেছে। দেখো আমার সন্তান অসুস্থ, তাই আমার কত টেনশন যে আল্লাহ ডাকতে ডাকতে যে আল্লাহ তারা সুস্থ করে দেন, আরে আল্লাহ আপনি হেদায়েত দেন। মানে এরকম মা তো আসলে মারা তো এরকমই হয়, ঠিক না? আর এখনকার মারা হুনি ওই যে পরকীয়ার জন্য মাইরা ফেলাইতেছে, অভাবের জন্য পুষ্করিতে ফালাই দিতেছে, এগুলি কি হানামত শুরু হয়েছে বন্ধুরা। আল্লাহ ওই মাদেরকে হেফাজত করুক। কি আর ছেলেদের সাথে আসছে যে সন্তান মার কাছে নিরাপদ না, কি বলবো। তারপরে দেশের যে আমাদের পরিস্থিতি শুরু হয়েছে, আমরা আসলে কোথায় যাব? আমাদের পালানোর কোনো রাস্তা নাই বন্ধুরা। আল্লাহ আমাদের এমন পরিস্থিতিতে ফেলছে যে আমরা এদিকেও যেতে পারবো না, ওদিকেও যেতে পারবো না। তারপরেও তারপরেও আমরা আল্লাহরে চিনি না, তারপরেও আমরা নবীর পথে চলতেছি না, তারপরেও আমরা নামাজ আদায় করতেছি না, তারপরেও আমরা সঠিক পথে চলি না, তারপরে আমরা যত উল্টা পাল্টা ইহুদিদের থেকেও জঘন্য মানে পথে আমরা এখন চলতেছি। যেই পরিস্থিতি, বাবা মানে না, মা বাবারে মানে না, সংসার ছেলে মাকে মানে না, মেয়ে মাকে মানতেছে না। মানে কি যে পরিস্থিতি, যার যেরকম পোশাক আশাক করে ঘুরতেছে। ওই যে মেয়েরা সিগারেট খাইতেছে, ছোট ছোট বাচ্চাগুলো নেশা করতেছে। মানে কি বলবো, দেখলে এত আফসোস লাগে বন্ধুরা, সত্যি বিশ্বাস কর। মানে আমি যদি পারতাম, আল্লাহ যদি আমার এমন ক্ষমতা দিত, এমন তৌফিক দিত, যে আমি 1 সেকেন্ডে বা 5 মিনিটে বা আমি 1 সপ্তাহে আমার এই দেশের মানুষগুলোকে সবাইকে আমি এরকম সুস্থ সুন্দর করে আনতে পারতাম, সুস্থ সমাজ করতে পারতাম, তাইলে হয়তো বা আমার একটু ভালো লাগতো। বা আমি তো অনেক সাধারণ একজন মানুষ, তাই হয়তো বা একটু ভিডিওতে এরকম প্রতিবাদ করার চেষ্টা করি বা বলি। মানে ভালো লাগে না এগুলো দেখলে, আসলে অনেক খারাপ লাগে, যেটা সত্যি কথা। তো কি করব বলো, আমাদেরও তো সন্তান আছে, আমরা কোথায় এদেরকে রাইখা যাব? যেই পরিস্থিতি আমাদের চলতেছে বা হইতেছে এখন, মৃত্যুর জন্য সবাইকে আমরা আমরা প্রস্তুত হয়ে আছি, কে কখন আল্লাহ ডাক দিয়ে চলে যাব। কিন্তু আমাদের সন্তানগুলোকে আমরা কোথায় রাইখা যাব বলো? এই সুস্থ সমাজ না অসুস্থ সমাজ, নোংরা পরিবেশ। আল্লাহ কি বলবো বন্ধুরা, আসলে বলারও কোনো কিছু নাই। আল্লাহ যদি হেদায়েত না করে, তো আল্লাহর কাছে আমরা অবশ্যই হেদায়েত চাইবো। আমরা যে যে ওক্ত পারবো নামাজটা আদায় করব, জিকিরি ফিকিরে থাকবো। আমরা ঘর থেকে কলেমার দাওয়াত দেওয়া শুরু করব। আমরা আল্লাহ নবীর পথে একটু বেশি বেশি চলার চেষ্টা করব। ঘরে সবার সাথে একটু মানে হাদিসের কথা বলবো, হাদিসের বইগুলি একটু পড়বো। হাদিস হাদিসগুলো অনেক হাদিস দেখায়, কিন্তু ওই যে মোবাইলে সুন্দর সুন্দর হাদিস আছে, ওইগুলো আমরা শুনবো। আমরা মূলত যেটা বলতে চাচ্ছি আসলে, যে আমরা মুসলমান, আমরা আমাদের সঠিক কোরআনে দেখানো সঠিক পথগুলো আমরা অবলম্বন করব। তাহলে যদি আল্লাহ আমাদের বন্ধুরা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়, দয়া করে দেয়। অন্ধকার কবর, এই দুনিয়ার আজাব তো আছেই, এই দুনিয়ার গজব আজাব ছাইরা আমরা যখন মৃত্যুবরণ করব, অন্ধকার কবরে যাব, সেই কবরের আজাবের কথা আমাদের চিন্তা করতে হবে, সেই কেয়ামতের ময়দানের কথা আমাদের চিন্তা করতে হবে, সেই হাসরের ময়দানের কথা চিন্তা করতে হবে, সেই ফুলসিরিতের কথা চিন্তা করতে হবে। তো বন্ধুরা, এর জন্য আমরা নেককার সন্তান রাইখা যাব দুনিয়াতে, নেককার স্বামী রাখবো, যাতে আমাদের আল্লাহ হেদায়েত করে ভালো থাকে। আসসালামু আলাইকুম।